আর কেমন না খেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি ওর? আমার নাম মিম। ওর নাম আছে মিম। মিম মিম, কেমন আছেন? কথা বলতে পারে? না, কথা কইতে পারে না। মিম, জন্মের থেকে সমস্যা। মিম কি কথা বলতে পারে? সমস্যা মাথায় সমস্যা। কথা এই টাকাগুলো আমার দাও। দিই কয় টাকা আছে? এই টাকাগুলো আমার দাও। দেখি আমি আমি নেই 2 টাকা। হ্যাঁ নেই, আমি নেই না 2 টাকা। 2 টাকা বেশি না তো, এই 2 টাকা আমাকে আমাকে দাও। 2 টাকা তো পাইলে ব্যথা। 2 টাকা দাও। আচ্ছা আচ্ছা, দিবা না? দাও 2 টাকা দিয়ে দাও। এই যে দিলে না তো। আচ্ছা, ও কি জন্ম থেকে এরকম? বিষয়টা কি একটু বলেন তো। ওর জন্মের থেকে সমস্যা। একটু জোরে বলেন। জন্মের থেকে সমস্যা, কোমরের সমস্যা, মাথা ব্রেনটা সমস্যা, এবং কথা কইতে পারে না। জন্মের থেকে সমস্যা। যখন হয়েছে তখন ওর বল কান্দও নাই, তা কান্নাকাটি করে না। ওর সুখ প্রতিবন্ধী। আমার স্বামী প্রতিবন্ধী, আমার বাচ্চা প্রতিবন্ধী। মানে আপনার হাজবেন্ড প্রতিবন্ধী? হ্যাঁ, আমার স্বামী প্রতিবন্ধী। একটা ঠ্যাং একেবারে গোড়ার থেকে নাই। গোড়ার থেকে আমার স্বামীর ঠ্যাং নাই। আমার স্বামীরও যত্ন করি, বাচ্চারও যত্ন করি। সংসার চালান কিভাবে তাহলে? এই যে এইভাবে চালাই, কি করব। আমার তো ছেলে নাই, যে আমার একটা ছেলে আছে যে কর্ম করে খাওয়াইবো, আমার স্বামী ভালো থাকবে আমার কর্ম করে খাওয়াইতো, তা না, কেউ নাই। এখন আমি খুব কষ্ট করে আছি। এখন রোডে নামতে পারি না। কেন নামতে পারি না? ধরা গাড়ি এসে ধরা গাড়ি ধরে লয়ে যায়। এই জন্য আমরা ভয়ের ঠেলা আমরা রোডে আসতে পারি না। আপনার আমরা যদি রোডে যদি না আসতে পারতাম আমরা খাবো কি? তাই তো। আমাকে তো পেটে দিতে হবে তো। আমি কিভাবে চলবো? ঘর ভাড়া আছে, খাওয়া আছে, মেয়ের ওষুধ আছে, আমার ওষুধ আছে, খাওয়া আছে। আমরা কিভাবে চলবো? এরা যদি ধরে লয়ে যায় আমরা কিভাবে চলবো? কিভাবে? ওদেরকে কে ধরে নিয়ে যায়? কারা ধরে নিয়ে যায়? এরা এই যে ধরা গাড়ি ধরে নিয়ে যায়। তাদের অপটেশন দেওয়া দিছে, স্যারেরা অপটেশন দেওয়া দিছে। কাজের বাসায় যে কাজ করে তারা করে কি সারাদিন কাজ করে সকালবেলা দেয়, সন্ধ্যার সময় দেয়, মসজিদের সামনে বস। দেখ যে 10:30 দিল, দৌড় করে সবাই বীর হয়ে থেকে এবার করে খাপলাখাপি করে। খাপলাখাপি করতে 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 সারা গো পাঞ্জাবি ছিঁড়া লাগবো, জামা ছিঁড়া লাগবো, এই নখ ছিঁড়া লাগবো, নখ লাগাই দিব, ছিঁড়ে বিড়ে হালা। এই জন্য সারারা নিজে জিত করে রাগ করে যে অবদূষণ দিয়ে দেয়, যে ধরা গাড়ি এসে ফোন করে জানাই দেয়, তারা আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সারাদিন না খাই, একবেলা খাইতে পারলে আর একবেলা খাইতে পারি না। আমরা কিভাবে চল? কানা করে নিব, প্রতিবন্ধী করে নিব। প্রতিবন্ধী করে না নিয়ে যদি ভালো মানুষের লয়ে যায় তাহলে তো ভালো। ভালো মানুষের নিতে পারে না, প্রতিবন্ধী করে টাইনা লইয়া দেয়। তো প্রতিবন্ধী করে টাইনা লইয়া কি করতে পারবে? হেরা কি করতে পারবে? তো কিছুই করতে পারবো না। এখন বর্তমানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, উম, মানে খাওয়ার কোনো কিছুই নাই। খাওয়া খুশি নাই, ঘর একদম শুধু আমরা কি খাবো? আহ, মানে কেউ যদি 10 টাকা দেয়, 10 টাকা দেয় একটা বিস্কুট দেয়, বাচ্চার লেগে একটা বিস্কুট নেই। আর কেমন না খেয়ে। আচ্ছা থাক, কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। আল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, ঠিক আছে? একটা না একটা ব্যবস্থা হবেই, ঠিক আছে? রিজিকের মালিক আল্লাহ, কেউ না খেয়ে থাকবে না, যে কোনো ভাবে হোক। কিভাবে করবো? এরা যদি এইভাবে যদি থাক থাক, কান্নাকাটি করেন না, ঠিক আছে? রিজিকের মালিক আল্লাহ, একটা ভাবে ব্যবস্থা হবেই, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলি। ওর নাম হচ্ছে মিম। তো ও বাচ্চাটা কিন্তু একেবারে প্রতিবন্ধী, এবং ওর বাবাও হচ্ছে প্রতিবন্ধী। তো এখন যে বিষয়টা হচ্ছে যে ওদের অবস্থা তো সবকিছু আপনারা শুনলেন। তো আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করব, যে যার জায়গা থেকে পারেন এই মাকে একটু সাহায্য করবেন। কিন্তু ওনার কথা শোনার পরে আমার মনে হচ্ছে যে না, ওনার পাশে দাঁড়ানো দরকার। তো আপনারা যদি সাহায্য করতে নাও পারেন, অন্তত ভিডিওটা একটু শেয়ার করবেন, তা লাইক করবেন। আশা করি এখান থেকে যে আর্নিংটা আসবে, ইনশাল্লাহ আমি ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।